ওই ব্যক্তি আমার উম্মত নয়। যেই ব্যক্তি কি করল, তার চেহারা এবং শরীরে আঘাত করলো, রক্তাক্ত তৈরি করলো, শরীরে জখম করলো, আঘাত করে জখম করে রক্তাক্ত বানায় দেয় চেহারা শরীরে। তার কারণ আমার ভাইয়েরা দেখেন, 10ই মুহররম যখন এসে যায়, দেখবেন এক শ্রেণীর মুসলমান যারা আছে, দেখবেন শরীর কেটে তারা রক্ত ঝরিয়ে দেয়। আশুরার দিনের যে 2টি করণীয়, 1 নাম্বার হচ্ছে 10ই মুহররমকে আশুরা বলা হয়। এই দিনের করণীয় কি আর বর্জনীয় কি, এই 2টি বিষয়ে আলোচনা করব। যেহেতু এই 2টির গুরুত্বপূর্ণ আলোচনা আজকেই করতে হবে। কি কাজ করতে হবে আমাদেরকে আশুরার দিন, আর কোন কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। এরপর নবীজি বললেন, ওই ব্যক্তিরা আমার উম্মত নয় যারা তার পোশাক, যারা তার পরিচ্ছদের পোশাকটা মাতম করে ছিঁড়ে ফেললো, আফসোস করে না, আফসোস করে ছিঁড়ে ফেললো মাতম করে। হাই কি করলাম! ওই দিন যদি হুসাইন শহীদ না হয়ে, রক্তাক্ত না হয়ে যদি আমি শহীদ হইতাম, রক্ত যদি আমার ঝরতো ভালো হতো বলে টেনে টেনে কাপড়গুলা যারা ছিঁড়ে ফেলায়, রসুল বলেছেন ওরা তো আমার উম্মত নয়। এরপর রসুল বললেন যে জাহিলিয়াতের মতো যারা বিলাপ করে, কান্নাকাটির সময় দেখবেন অনেক মানুষ বিলাপ করে, কান্নাকাটি করে না, খুব বিলাপ করে, এইটা সেইটা বলে কান্নাকাটি, হায় হায় আল্লাহ নেয়ার জায়গা পাইল না, আমারে নিল না, অমুককেই চোখে দেখলো। বিলাপ করে কান্নাকে রসুল নিষেধ করেছেন। শুধু তাই না, যারা এ ধরনের বিলাপ করে কান্নাকাটি করে, রসুল সে আমার উম্মতই নয়। জেরে বলুন নাউজুবিল্লাহ। এই যে 10ই মুহররমকে উদ্দেশ্য করে লাঠি চাটি খেলা, মাতম করা, শরীরে রক্ত ঝরানো, ছুরি নিয়ে কুচকাওয়াজ করা, এরপর ওই যে কি যেন বের করে, হাই হোসেন, ওটা কি বলা হয়, কাশেদ, কাশেদ বের করা, লাল পোশাক পরিধান করা, মাথায় কাবু পরা, হাফ প্যান্ট পরে মিছিল স্লোগান দিয়া তাজিয়া বের করা, ফটকা বাজানো, এটা আতশবাজি করা সম্পূর্ণ আকার বিদআত, এটা সম্পূর্ণ আকার হারাম। কথা বলে ঠিক কিনা? এই সমাজের মধ্যে যারা এটা করবে, এটা করতে দেওয়া সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ! আমরা দেখতে পেলাম যে মূর্তি বানিয়েছে শিয়ারা, তারা ফাতেমাকে শিরচ্ছেদ দিয়েছে, হত্যা করেছে, হুসাইন নামক মূর্তিকে তারা হত্যা করে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে, সিদ্ধান্ত নিল আল্লাহকে হত্যা করবে। এই জন্য আল্লাহ নামক মূর্তি কান্ধে নিয়ে আমি দৌড় মেরেছি। লোকেরা বলল অল্পর জন্য তুমি বেঁচে গেছো, আল্লাহ তোমারে বাঁচিয়েছে। ওই লোকটি বলছে না, আল্লাহ আমারে বাঁচায় নেই, আমি আল্লাহরে বাঁচাইছি। সরে বলো নাউজুবিল্লাহ। মানে ওই যে মূর্তি, আজকে আমাদের দেশের দশা হচ্ছে এই, যারা হচ্ছে শিয়া, যারা অন্য মতদর্শী, তাদের মতামত তারা ইসলামের মধ্যে বিভেদ তৈরি করছে। আবার পক্ষান্তরে আমাদের দেশে সুন্নি নামক কিছু কড়া সুন্নি আছে, তারাও ইসলামের মধ্যে এখন বিভেদ করতেছে। কথা বলে ঠিক কিনা? যার কারণে আজকে দেখেন কি যে এক বেকায়দায় পড়ে গেছি। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, আবার পক্ষান্তরে জবাব দিয়েছে ঠিক বলেছে আমার পীর, ঠিক বলেছে আকাবির। দুই পক্ষের মধ্যে এখন এই গানটা নাকি তোলপাড় আছে কিনা? বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। وقال الله تعالى في شأن حبيبي। الحمد لله। আল্লাহ পাকের দরবারে
লাখ কোটি শুকরিয়া যে মহান তাবারক তাআলা যিনি দয়া করে মেহেরবানি করে পবিত্র মুহররম মাসের প্রথম জুমা দাসুরিয়া পুরাতন ট্রাফিক মোড় সংলগ্ন বাইতুল মিজান জামে মসজিদে এসে সালাত আদায়ের উদ্দেশ্যে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মেডিবের দরবারে প্রাণ খুলে জবান খুলে শুকরিয়া আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি তামাম শিক্ষকের শিক্ষক, যিনি হচ্ছেন নির্যাতিত নিপীড়িত মানবতার বন্ধু, সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান তাবারক তাআলা যিনি আমাদেরকে আরবি বছরের মুহররম মাসের আজকে 5 তারিখ প্রথম জুমা, 1 বছর পর মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে আবারও মুহররম মাস পৌঁছে দিয়েছেন। যেই মুহররমের সম্ভবত মুহররম মাসেই এই মসজিদে উদ্বোধন হয়েছিল এবং আমার প্রথম জয়েন্টও ছিল এই মুহররম মাস। উদ্বোধন করেছিলাম মুহররম মাসের। দেখতে দেখতে 1 বছর অতিবাহিত হয়ে গেল। আমি সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরই কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আজকের সময় হবে একটু কম, এজন্য গুরুত্বপূর্ণ শুধু 2টি বিষয়কে নিয়ে আলোচনা করব, আর বাকি আলোচনা ধারাবাহিকভাবে এই আশুরা বা মুহররম বিভিন্ন মাসলা মাসাইল ফতোয়া ইতিহাস কোরআন হাদিস বা বিভিন্ন দিক নিদর্শনা দিয়ে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আরও 3টি জুমা আমরা পাবো, আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে শুধু আলোচনা হবে 2টি বিষয়। যেহেতু আজকে হচ্ছে মুহররমের 5 তারিখ, আগামী জুমা হবে মুহররমের 12 তারিখ, তার মানে আশুরা আর পাবো না। আশুরা সম্বন্ধে আজকেই সুযোগ, যেহেতু 10ই আশুরা হচ্ছে আগামী বুধবার। এই জন্য আশুরার দিনের যে 2টি করণীয়, 1 নম্বর হচ্ছে 10ই মুহররমকে আশুরা বলা হয়। এই দিনের করণীয় কি আর বর্জনীয় কি, এই 2টি বিষয়ে আলোচনা করব। যেহেতু এই 2টির গুরুত্বপূর্ণ আলোচনা আজকেই করতে হবে। কি কাজ করতে হবে আমাদেরকে আশুরার দিন, আর কোন কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আমি সূরাত তাওবার 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এর উপরই আলোচনা শুরু করি। আমরা প্রথমে জেনে নিই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছে, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে মাস সমূহের গণনায় 12 মাস, 12টি মাস। নিশ্চয়ই আল্লাহর কাছে যে মাস সমূহ আছে গণনার দিক দিয়ে এই মাসটি কয় মাস? 12 মাস। বলেছেন কে? আল্লাহ বলেছেন, সূরা তাওবার মধ্যে বলেছেন। এটি কি ফি কিতাবিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কিতাব অনুযায়ী, কিতাবের মধ্যে রয়েছে। আল্লাহ পাক তিনি বলেছেন গণনার দিক দিয়ে মাস হচ্ছে 12টি। কোন দিক দিয়ে শুরু হলো এটা আল্লাহ পাক বলেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আকাশ এবং জমিন আল্লাহ পাক সৃষ্টি করলেন, সেই দিন থেকে কি হলো? এই মাস গণনা শুরু হলো। এর মধ্যে আল্লাহ পাক বলছেন, মিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে 4টি মাস রয়েছে সম্মানিত মাস। কয়টি মাস? 4টি মাস, খুবই সম্মানিত মর্যাদাপূর্ণ মাস 4টি। এখন
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে গণনার দিক দিয়ে মাস হচ্ছে 12টি, এটা কিতাবের মধ্যেই রয়েছেন। আর এর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, এটা আল্লাহ পাক বলেছেন। এখন সেই 4টি মাস কোন মাস, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছে। এবার যেতে হবে হাদিসের মধ্যে। আল্লাহ বললেন 4টি মাস মর্যাদাপূর্ণ, সেই 4টি মাস কি? এখন হাদিসের ভাষায় আমরা শুনি 4টি মাস রাসূল উল্লেখ করলেন। সেই 4টি মাস সহিহ বুখারী শরীফ 3197 নম্বর হাদিস, বুখারী শরীফ সহিহ বুখারীর 3197 নম্বর হাদিস শরীফে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হাদিসটি আছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেই দিন আকাশ এবং জমিন সৃষ্টি করলেন সেই দিন থেকে সময় আবর্তিত হলো। অর্থাৎ যেদিন আকাশ জমিন সৃষ্টি করলেন সেই দিকে সময় আবর্তিত হলো, অর্থাৎ দিনের পর দিন, মাস, সপ্তাহ গণনা শুরু হলো, মাসের পর মাস। এই যে গণনা শুরু হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই মাস যে গণনা শুরু হলো, আকাশ এবং জমিন যেদিন থেকে সৃষ্টি হলো, এই মাসের সংখ্যা রয়েছে রাসূল বলেছেন 12টি। এর মধ্যে 4টি মাস হচ্ছে মর্যাদাপূর্ণ মাস। এই 4টি মাসের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন। সেই 4টি মাস কি তিনি বলেছেন, সেটা হচ্ছে 3টি মাস ধারাবাহিক, জিলকদ, জিলহজ আর মুহররম। এরপর আরেকটি মাস, সেটি হচ্ছে জুমাদিল উখরা এবং শাবানের মধ্যবর্তী মাস, যেটাকে রজব মাস বলা হয়। এই 4টি মাস অর্থাৎ জিলকাদা, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাস হচ্ছে মর্যাদাপূর্ণ মাস। তবে রমজানের চাইতে বেশি নয়, রমজান মাসের মর্যাদা সবচাইতে বেশি। রমজানের পর রাসূল বলেছেন এই 4টি মাস আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। এখন আমরা বুঝতে পারলাম যে মুহররম মাসের মধ্যে, যেহেতু এটা হচ্ছে মুহররম মাস, এই 4টি মাসের মধ্যে একটি মাস আছে মুহররম। আমরা মুহররম মাসকে নিয়ে আলোচনা করব। বিশেষ করে 2টি বিষয় আজকের আলোচনা, সেটি হচ্ছে এই দিনের করণীয় এবং বর্জনীয়। এই দিনের করণীয় কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে শ্রেষ্ঠ যে করণীয় কাজ যেটা ছিল, প্রিয় জিনিস, এ মাসের উত্তম কাজ, সেটি হচ্ছে রোজা বা সম বা রোজা। এটাই হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। এর চাইতে আর বড় কোনো ইবাদত নাই, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে রোজা রেখেছেন। এখন এই যে 10ই মুহররম রোজা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এর তাৎপর্যটা কি ছিল? সহিহ বুখারী 2004 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন 10ই মুহররমের রোজার কি তাৎপর্য ছিল। এই বিষয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি হিজরত করে মদিনায় এলেন, মদিনায় যখন এলেন, নবীজি মদিনায় এসে দেখলেন মদিনার ইহুদি জাতিগুলা সকলেই রোজাদার, রোজা অবস্থায় আছেন। নবী বললেন, ইহুদিরা তোমরা রোজা রাখছো কেন? কিসের রোজা? ইহুদিরা বলল, হুজুর আজকে তো মর্যাদা এবং সম্মানের দিন আজ। নবী বললেন, কিসের? ওই ইহুদিরা জবাব দিয়ে বলল, হুজুর শোনেন, আজকে তো মুহররমের 10 তারিখ, এই জন্য রোজা রেখেছি, যেটা হচ্ছে বনি ইসরাইল জাতিরা 70 হাত থেকে নদী পাড়ি দিয়ে ওপারে চলে গেল। 70 হাতে তার মোকাবেলা থেকে মুক্তি যেহেতু পেয়েছে, এর জন্য শুকরিয়ার স্বরূপ হযরতে মূসা আলাইহিস সালাম তিনি রোজা রাখলেন, আর তার সম্মানার্থে আমরাও এই দিন রোজা রেখেছি। বনি ইসরাইল 70 হাত থেকে রক্ষা পেয়ে আল্লাহ পাক কি করলেন? নদীকে পাড়ি দিয়ে ওপারে পৌঁছে দিলেন।
যার কারণে মুসা আলাইহিস সালাম ওই দিন রোজা রাখলেন। আর ইহুদিরা বলেন ওই মুসা আলাইহিস সালাম সম্মানার্থে আমরা ইহুদির জাতি আমরাও রোজা রেখেছি। রসুল বলে ইহুদিরা শোনো, মুসা আলাইহিস সালামকে তোমাদের চাইতে আমি বেশি ভালোবাসি, তার সেই সম্পর্ক বেশি, আমার হকদারও আমারও বেশি। সুতরাং আমরু আগামী বছর থেকে রোজা রাখবো। বা রসুল বললেন আমি রোজা রাখলাম। তিনি 10ই মুহররমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন আর সাহাবীদেরকে বললেন যে তোমরাও কি করো, ওই দিনে রোজা রাখো। সুবহানাল্লাহ। এখন ইহুদিরা রোজা রেখেছে মুসা আলাইহিস সালামের সম্মানার্থে, আর রসুল বলছেন যে মুসা আলাইহিস সালামের সম্পর্ক তা আমাদেরই বেশি, আমরা রোজা রাখবো। হুজুর নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরকে বললেন তোমরাও কি করো, আশুরার দিন রোজা রাখো। সুবহানাল্লাহ। এখন এই যে রোজার তাৎপর্য, রোজা তিনি রাখলেন, এখন 10ই মুহররমের যে রোজা আছে 2 নম্বর, এই রোজার গুরুত্বটা কি ছিল, রসুল যে রোজা রাখলেন এর গুরুত্বটা কি। নাসাই শরীফ হাদিস নাম্বার 2415, হাদিসটি বর্ণনা করেছেন আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4টি কাজ কখনো তিনি ছেড়ে দিতেন না। 4টি কাজ পালন করেছেন, কখনো তিনি ছাড়েন নাই। এমন 4টি আমল, এর মধ্যে তিনি বলেছেন 1 নাম্বার আমল 10ই মুহররম এই রোজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি ছেড়ে দেন নাই। সুবহান। 2 নাম্বার, জিলহজ মাস যখন এসে যেত প্রথম দশকের, অর্থাৎ প্রথম 9টি রোজা হুজুর কখনো ছাড়তেন না, আদায় করতেন। আর 3 নাম্বার, প্রত্যেক মাসেই 13, 14, 15 যেটাকে আইয়ামে 20 বলা হয়, এই 3 দিন তিনি রোজা রাখতেন, কখনো ছাড়তেন না। আর তিনি বলেন 4 নাম্বার, হুজুর যে আমল ছিল সেটা ফজরের আগে 2 রাকাত সুন্নাত কখনো তিনি ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন যে এই 10ই মুহররমের রোজার গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলছেন যে আল্লাহ রসুল 4টি আমল কখনো ছাড়তেন না। তার 1 নাম্বার, 10ই মুহররমের রোজা কখনো তিনি ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। 2 নাম্বারে কোন রোজা, সেটি হচ্ছে জিলহজ মাসের 9টি রোজা হুজুর রেখেছেন। জিলহজ মাস যখন আসতেন তিনি রোজা রাখতেন, ছেড়ে দিতেন না। 3 নাম্বার, আইয়ামে 20, প্রত্যেক মাসের আরবি মাসের 3 দিন 13, 14, 15 রোজা হুজুর রাখতেন, কখনো ছাড়তেন না। 4 নাম্বার, ফজরের নামাজের পূর্বে 2 রাকাত যে সুন্নাত আছে এই সুন্নাত নামাজ হুজুর কখনো ছাড়েন নাই। অর্থাৎ ওই 3টাও যদি ছাড়েন এই সুন্নাত কিন্তু ছাড়া যাবে না। এই জন্য আমার নবীজি রোজার যে গুরুত্বর কথা বোঝাতে গিয়ে আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিস বর্ণনা করলেন, এতে বোঝা যায় নবীজি 10ই মুহররম আশুরার রোজা তিনি ছাড়েন নাই। সুতরাং আশুরার রোজা এইটা আমাদের রাখার দরকার আছে কি নাই? এটা আমাদের রাখার প্রয়োজন। এখন আসুন এই রোজার আমরা তাৎপর্য সংক্ষেপে শুনলাম, গুরুত্বও বুঝতাম, ফজিলত কিন্তু এখনো বুঝি নাই। এর ফজিলতটা কি? আসুন মুহররমের ফজিলত এখানে ভালো বুঝতে হবে, আশুরা নয়। 10ই মুহররমের রোজা বলছে, আমি বলছি কি মুহররম এই যে মাস আসছে এই মাসের রোজার কি ফজিলত। মুসলিম শরীফ হাদিস নাম্বার 2645, এই হাদিস শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন রমজানের রোজার পর মুহররম মাসের রোজার মর্যাদা সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। রমজানের রোজার পর মুহররম মাসের রোজার মর্যাদা সবচাইতে আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এবং ফরজ নামাজের পর কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রের সেই তাহাজ্জুদের নামাজের মর্যাদা সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কি? রমজানের রোজার পর মুহররমের রোজার মর্যাদা সবচাইতে বেশি এবং ফরজ নামাজের পর তাহাজ্জুদের নামাজের মর্যাদা সবচাইতে বেশি। বলেছেন কে? আমার রাসূল বলেছেন। এখন
এই যে মুহররমের রোজার কথা রাসূল বললেন যে রমজানের রোজার পর মুহররমের রোজার ফজিলত মর্যাদা সবচাইতে বেশি। এটা কিন্তু আশুরা রোজা বলেন, এর শুধু বলেছেন মুহররমের রোজা, যে কোনো রোজা হতে পারে। আপনি মুহররমের প্রথম থেকে শুরু করে শেষ তারিখের মধ্যে যখনই রোজা রাখবেন, এই রোজার মর্যাদা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যায় যেটা রমজানের পরেই এর মর্যাদা বেড়ে যায়। সুবহান। এখন আসুন, যে মুহররমের রোজার ফজিলত বুঝলাম, সেটা কি? সেটা হচ্ছে রমজানের পরে এর মর্যাদা বেশি। তাহলে 10ই মুহররমের রোজার কি ফজিলত? আশুরার দিন, আশুরার রোজার ফজিলত তিরমিজি শরীফ হাদিস নাম্বার 752, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন হাদিস। আশুরার রোজার ব্যাপারে তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, যেই ব্যক্তি মুহররমের 10 তারিখ রোজা আদায় করলো, আল্লাহ রব্বুল আলামিন আগের 1 বছরের তার গুনাহ খাতাকে মাফ করে দেন। সুবহান। মুহররমের আশুরার রোজা যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ পাক আগের 1 বছরের তার গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহান। এখন আসুন, এই যে বুঝতে পেরেছি মুহররমের রোজার মর্যাদা বেশি, রমজানের পরে মুহররমের রোজার ফজিলত বেশি, আর মুহররম মাসের 10 তারিখের রোজার আরও ফজিলত, সেটি হচ্ছে 1 বছরের আগের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর এই যে 10ই মুহররমের রোজা, হুজুর তো রোজা রেখেছেন, তিনি বলেছেন শুধু একটি রোজা না আর একটা রোজা করো, এর সহিত আরও একটি রোজা একটাই করব না 2টি রোজা আদায় করব, জানার দরকার আছে কি নাই? রোজা আসলে একটা করব, এখানে ফজিলত বলা হয়েছে একটা রোজার কথা, 10ই মুহররম আশুরা। আশুরার দিন রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। এখন রোজাকে আমরা একটাই রাখবো না 2টি রাখবো, এবং এই 2টি রোজা 9 এবং 10 রাখবো না 10 এবং 11 রাখবো, এ বিষয়ে হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। 9 এবং 10-এর কথাও আছে, 10 এবং 11-এর কথাও আছে। তবে সবচাইতে 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখার ব্যাপারে হাদিস শরীফে বেশি বর্ণনা আছে। এ ব্যাপারে তিরমিজি শরীফ হাদিস নাম্বার 755, এই হাদিস শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি 10ই মুহররম আশুরার দিন তিনি রোজা রাখছেন। এতটুকু বললেন। এরপর হাদিসের শেষে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতে গিয়ে বললেন, লোকেরা শোনো, তোমরা 9 এবং 10 2 দিন রোজা আদায় করো, কারণ ইহুদিরা রোজা রাখে 1 দিন আর আমরা আদায় করব 2 দিন। ইহুদিরা রোজা রাখে কয় দিন? 1 দিন 10 তারিখ, আমরা রাখবো 9 এবং 10, 2 দিন। এই 2 দিন রোজার মাধ্যম দিয়ে ইহুদিদের বিরুদ্ধাচারণ আমরা করব, কারণ ইহুদিদের সহিত যাতে সাদৃশ্য আমাদের হয়ে না যায়, কারণ ইহুদিরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, ওদের আমলের সহিত মুসলমানের আমলের কোনো মিল থাকবে না। ইহুদিরা রোজা রাখে, সেহরি খায় না, আমরা রোজা রাখবো সেহরি খেয়ে। রাসূল বলছে সেহরি খাওয়া হচ্ছে সুন্নাত। ইহুদিরা রোজা রাখে, সেহরি খায় না, আমরা রোজা রাখে সেহরি খাই। আর এই আশুরার ব্যাপারে একটাই শুধু রোজার কথা বলা হয়েছে, একটা রোজা রাখা যাবে না, সেটা হচ্ছে আশুরা রোজা। যেহেতু ইহুদিরা একটা রোজা রাখে, আমরা রোজা রাখবো 2টি। তবে এই 2টি রোজা যেটা হচ্ছে উত্তম, সেটা হচ্ছে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই 2টি রোজা আদায় করার তৌফিক দান করুন, সকলে বলো আমিন। সময় যেহেতু কম, তাহলে বুঝতে পেরেছি এই মুহররম মাসের করণীয় কাজ যেটা, সেটি হচ্ছে রোজা। এটি হচ্ছে 1 নম্বর ইবাদত বা রাসূল এটি আদায় করেছেন। আমাদের করণীয় হচ্ছে রোজা রাখা। 2 নম্বর করণীয় গেল, এখন বর্জনীয়টা কি? এই দিনে আমরা কি করব না, এ ব্যাপারে কিছু জানার দরকার, যেটা আমাদের সমাজের মধ্যে জর্জরিত হয়ে আছে কি নাই? আমার ভাইরা, বর্জনীয় কাজের মধ্যে ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 1584, এই 1584 নম্বর হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন। নবীজি বলেন, ওই ব্যক্তি আমার উম্মত নয় যেই ব্যক্তি কি করল, তার চেহারা এবং শরীরে আঘাত করল,
রক্তাক্ত তৈরি করলো, শরীরে জখম করলো, আঘাত করে জখম করে রক্তাক্ত বানায় দেয় চেহারা শরীরে। তার কারণ আমার ভাইয়েরা দেখেন 10ই মুহররম যখন এসে যায় দেখবেন এক শ্রেণীর মুসলমান যারা আছে দেখবেন শরীর কেটে তারা রক্ত ঝরিয়ে দেয়, আছে কি নাই? শিয়া মুসলমান যারা আছে এরা ব্লেড দিয়ে চাকু দিয়ে শরীর কেটে কেটে রক্ত ঝরায়, আর ইয়া আলী বলে তারা চিৎকার মারে। মাতম করে হাসান হুসাইনকে নিয়ে মাতম করে শরীরে রক্ত ঝরায়। নবীজি বলেছেন যারা চেহারায় আর শরীরে আঘাত করলো, রক্তাক্ত করে দিল, এরা তো আমার উম্মত নয়। এরপর নবীজি বললেন ওই ব্যক্তিরা আমার উম্মত নয় যারা তার পোশাক, যারা তার পরিচ্ছদের পোশাকটা মাতম করে ছিঁড়ে ফেললো। আফসোস করে না, আফসোস করে ছিঁড়ে ফেললো মাতম করে। হাই কি করলাম! ওই দিন যদি হুসাইন শহীদ না হয়ে, রক্তাক্ত না হয়ে যদি আমি শহীদ হইতাম, রক্ত যদি আমার ঝরতো ভালো হতো বলে টেনে টেনে কাপড়গুলা যারা ছিঁড়ে ফেলায়, রসুল বলেছেন ওরা তো আমার উম্মত নয়, এরা হচ্ছে আমার উম্মত নয়। এরপর রসুল বললেন যে জাহিলিয়াতের মতো যারা বিলাপ করে, কান্নাকাটির সময় দেখবেন অনেক মানুষ বিলাপ করে, কান্নাকাটি করে না, খুব বিলাপ করে, এইটা সেইটা বলে কান্নাকাটি, হায় হায় আল্লাহ নেয়ার জায়গা পাইলো না, আমারে নিল না, অমুককেই চোখে দেখলো। বিলাপ করে কান্নাকে রসুল নিষেধ করেছেন। শুধু তাই না, যারা এই ধরনের বিলাপ করে কান্নাকাটি করে রসুল সে আমার উম্মতই নয়। জেরে বলুন নাউজুবিল্লাহ। এই যে 10ই মুহররমকে উদ্দেশ্য করে লাঠি চাটি খেলা, মাতম করা, শরীরে রক্ত ঝরানো, ছুরি নিয়ে কুচকাওয়াজ করা, এরপর ওই যে কি যেন বের করে হাই হোসেন, ওটা কি বলা হয়, কাশেদ বের করা, লাল পোশাক পরিধান করা, মাথায় কাবু পরা, হাফ প্যান্ট পরে মিছিল স্লোগান দিয়া তাজিয়া বের করা, ফটকা বাজানো, এটা আতশবাজি করা সম্পূর্ণ আকার বিদআত, এটা সম্পূর্ণ আকার হারাম। কথা বল ঠিক কিনা? এই সমাজের মধ্যে যারা এটা করবে, এটা করতে দেওয়া যাবে না। সবচাইতে ইরানের মধ্যে শিয়া মুসলমানদের মধ্যে সবচাইতে বড় একটা ভূমিকা রাখে শিয়ারা, সেটা হচ্ছে ইরানের মধ্যে আছে। 10ই মুহররম যখন এসে যায় ওরা অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠান খুব মারাত্মক অনুষ্ঠান। আমি একটা জায়গায় দেখলাম শিয়াদের একটা অনুষ্ঠান, আপনারা দেখতে পাবেন নেটের যুগে এগুলো পেয়ে যাবেন। 10ই মুহররম যখন এসে যায় ইরানের শিয়ার মুসলমানরা বড় আকারে যেটা অনুষ্ঠান হয়, ওরা এখানে শিয়ার এক জায়গায় বসে যায়। বসার পর ওরা 4টি মূর্তি তৈরি করে। কয়টি মূর্তি? 4টি। একটা হচ্ছে ফাতেমা নামক, একটা হুসাইন, একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা আল্লাহ। 4 জনের মূর্তি বানায়, তারা টেবিলের উপর রেখে দিয়ে চতুর্দিক দিয়ে বসে যায়। বসার পর এরা বিচার ফয়সালা বসানোর পর একজন দাঁড়িয়ে বলে, মহামান্য আদালত, আমি বিবেচনা করে দেখলাম, গবেষণা করে দেখলাম 10ই মুহররম এই দিনে ইমাম হুসাইন শহীদ হলো, এর পিছনে দায়ী হচ্ছে ফাতেমা। সে কেন তার সন্তান হুসাইনকে বলে যায় নাই যে 10ই মুহররমে কারবালার প্রান্তরে গিয়েও না, গেলে কিন্তু তুমি শহীদ হবে? এজন্য আমার মনে হয় ফাতেমা এর জন্য দায়ী। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন যিনি বিচারক তিনি দাঁড়িয়ে বলছেন, তোমার কথা শুনে আমি যেটা বুঝতে পেরেছি, ফয়সালা এটাই, সিদ্ধান্ত হচ্ছে ফাতেমাকে শিরচ্ছেদ করে দেওয়া হবে, একে হত্যা করো। একজন জল্লাদ থাকে তলোয়ার নিয়ে, ও দাঁড়িয়ে যায়, তলোয়ার দিয়ে ফাতেমা নামক যে মূর্তি বানানো থাকে কোপ দিয়া দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। সমস্ত শিয়ারা হাতে তালি দিয়ে আনন্দ করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর আরেকজন দাঁড়িয়ে বলে, মহামান্য আদালত, শুধু ফাতেমাই নয়, এর জন্য ইমাম হুসাইন নিজেই দায়ী। কেন? সে তো জানতো কারবালার প্রান্তে আমি শহীদ হয়ে যাব, সে গেল কেন? যেহেতু গিয়েছে, শহীদ হয়েছে, এর জন্য হুসাইন নিজেই দায়ী। সঙ্গে সঙ্গে জাস্টিস যিনি বিচারক তিনি বলতেছেন, তোমার কথা মতো আমি বিচার ফয়সালা যেটা বুঝতে পেরেছি, আসলেই হুসাইন দায়ী, সুতরাং হুসাইনকে শিরচ্ছেদ করে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে জল্লাদ দাঁড়িয়ে হুসাইন নামক মূর্তির দেহের উপর আঘাত করে ওই মূর্তি থেকে তার মাথাটা কেটে ফেলে দেন। আর ওর আনন্দের সহিত তখন হাতে করতালি বাজায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর আবার বলে, মহামান্য আদালত, শুধু হুসাইনই নয়, এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দায়ী। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন? সে তার নাতিকে বলে গেল না যে কারবালার প্রান্তে 10 তারিখে তুমি শহীদ হবা, খবরদার কারবালার প্রান্তে যেও না।
বিচার করতে গিয়ে যিনি হচ্ছে বিচারক তিনি বললেন, ঠিক আছে তোমার কথা অনুযায়ী বুঝতে পেরেছি, এর জন্য হুসাইন তিনি নিজেও, এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও দায়ী, কেন সে তার নাতিকে বলে যায় নাই। সুতরাং তোমরা কি করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও শিরচ্ছেদ দিয়ে দাও। জল্লাদ দাঁড়িয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক মূর্তিকে আঘাত করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেয়। জেরে বলুন নাউজুবিল্লাহ। এরপর বলতেন মহামান্য আদালত শুধু ফাতেমা নয়, শুধু হুসাইন নয়, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, এর জন্য স্বয়ং আল্লাহ দায়ী। কেন হুসাইনকে যাওয়ার সুযোগ করলো, ইচ্ছে করলে তাকে সেখানে নাও পাঠাতে পারতেন। সঙ্গে সঙ্গে বিচারক বলছেন তোমার কথা ঠিক, বুঝতে পেরেছেন আল্লাহ নিজেই দায়ী। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি করতে হবে, আল্লাহকেও শিরচ্ছেদ দিয়ে দাও। ওই সময় যখন শিরচ্ছেদ যে জল্লাদ দাঁড়াচ্ছেন, একজন সুন্নি মুসলমান দাঁড়ায় দেখতেন সর্বনাশ, ফাতেমাকে শিরচ্ছেদ করেছে, হোসাইনকে শিরচ্ছেদ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিরচ্ছেদ করেছে, আল্লাহকে আর শিরচ্ছেদ করতে দেয়া যাবে না বলেই বেচারা করছে আল্লাহ না মূর্তিকে ধরে টান দিয়ে কাঁধে উঠায় মারছে দৌড়। জোর যখন মেরেছে পিছন দিয়ে শিয়ারা ধর ধর তাড়া করেছেন, ও দৌড়াতে দৌড়ে একটা গ্রামের মধ্যে ঢুকে গেছে সুন্নি এলাকায়। লোকেরা বলল কি হয়েছে, বলে সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ? আমরা দেখতে পেলাম যে মূর্তি বানিয়েছে শিয়ারা, তারা ফাতেমাকে শিরচ্ছেদ দিয়েছে, হত্যা করেছে, হুসাইন নামক মূর্তিকে তারা হত্যা করে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে। সিদ্ধান্ত নিল আল্লাহকে হত্যা করবে, এই জন্য আল্লাহ নামক মূর্তি কান্ধে নিয়ে আমি দৌড় মেরেছি। লোকেরা বলল অল্পর জন্য তুমি বেঁচে গেছো, আল্লাহ তোমারে বাঁচিয়েছে। ওই লোকটি বলছে না, আল্লাহ আমারে বাঁচায় নেই, আমি আল্লাহরে বাঁচাইছি। সরে বলো নাউজুবিল্লাহ। মানে ওই যে মূর্তি কান্দে উঠে না দৌড় মারছে আল্লাহ নামক মূর্তি, ও বলছে আল্লাহ আমারে বাঁচায় নেই, তা আমি তো আল্লাহরে বাঁচিয়েছি। আজকে আমাদের দেশের দশা হচ্ছে এই, যারা হচ্ছে শিয়া, যারা অন্য মতদর্শী, তাদের মতামত তারা ইসলামের মধ্যে বিভেদ তৈরি করছে। আবার পক্ষান্তরে আমাদের দেশে সুন্নি নামক কিছু কড়া সুন্নি আছে, তারাও ইসলামের মধ্যে এখন বিভেদ করতেছে, কথা বলে ঠিক কিনা? যার কারণে আজকে দেখেন কি যে এক বেকায়দায় পড়ে গেছি। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির। আবার পক্ষান্তরে জবাব দিয়েছে ঠিক বলেছে আমার পীর, ঠিক বলেছে আকাবির। দুই পক্ষের মধ্যে এখন এই গান টানিকে তোলপাড় আছে গিরাই, জনসাধারণ খুব বেকায়দায় পড়ে গেছে। আমার ভাইরা, আমি যে কথাটি বলতে চাই, যেন আসুন 10ই মুহররম আশুরার দিন আমরা এই কাজ করব না, মাতম করব না, ফটকা বাজানো এই কাজ আমরা করব না, এবং এরপর আমরা রক্ত ঝরিয়ে দেহ থেকে বিচ্ছিন্ন করব না, হাই হোসেন বলে মাতম করে, আলী বলে কান্না করে, এরপর ওই যেগুলা কাশেদ বের করা, এইটা থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দিন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আজকে 10ই মুহররম আশুরার দিবস যেদিন আসবে, সবচাইতে বড় যেটা প্রমাণ সেটা হচ্ছে ইমাম হুসাইন 70 জন সাথী সহ কারবালার প্রান্তে নির্মমভাবে তিনি শহীদ হয়েছিলেন। শিক্ষা দিয়ে গেছেন, জীবন দিয়েছি, বাতিলের কাছে কখনো আমি মাথা নত করি নাই। মুসলিম জাতির শিক্ষা আমরা অর্জন করব, জীবন চলে যেতে পারে, বাতিলের কাছে কখনো মুসলমান মাথা বিক্রি করবে না, কথা বলে ঠিক কিনা? এজন্য আসুন সেই মুসলমানের শিক্ষা, রসুলের শিক্ষা, তার আদর্শ আমাদের মধ্যে থাকতে হবে। যার কারণে রসুল যখন যে কথা বলতেন সঙ্গে সঙ্গে সাহাবীরা সেইটাকে মেনে নিতেন। রসুল যা বলতেন তারা মেনেছেন। হুজুর যখন জিহাদের মাঠে যেতেন, হক আর বাতিলের জিহাদ, হঠাৎ করে রসুল বলল অনেক অর্থ লাগবে, তোমরা টাকা দাও, এই জিহাদ কঠিন জিহাদ। সাহাবীরা কিন্তু সঙ্গে সঙ্গে রসুলের কথা স্মরণ করে তারা শুনেছেন, তারা সঙ্গে সঙ্গে টাকা পয়সা, মেয়েরা গলার হার, কানের ফুল, নাকের দুল পর্যন্ত দিয়ে দিয়েছেন। লোকের অসংখ্য টাকা রসুলের খেদমত দিয়েছেন। সেইটা আমাদের ভুলে যেতে হবে না, আমাদেরকে সেই পথে থাকতে হবে। আমাদেরকে ইসলামের খেদমত করতে গেলে যখন যা প্রয়োজন বললে সেইটা আমাদেরও করতে হবে, তাহলে প্রকৃত আমরা মুসলমান হতে পারবো, কথা বলে ঠিক কিনা? এখনও যদি ইসলামের ডাক এসে যায়, অর্থ লাগে, আমাদের ডাক আসতে অর্থ সকলকেই দিতে হবে। এর জন্য আমরা সকলে প্রস্তুত আছি কি নাই? ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদেরকে বলবো, বিশেষ করে যে কথাটি বোঝাতে চাচ্ছি, আমাদের এই বাইতুল মিজান, এই মসজিদটি হচ্ছে নতুন মসজিদ, মুসল্লির সংখ্যা হয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার বান্দারা যারা তোমার সন্তুষ্টির জন্য তোমার ঘর মসজিদে যারা সাদকাতুল জারিয়া হিসাবে দান করলো, সকলের দানকে তুমি কবুল করো, এবং সকলের দিলটা মসজিদের সহিত লটকিয়ে দাও, যাতে এই মসজিদের যা কিছু অভাব আছে এগুলা যেন পূরণ করতে পারে। এই মন মানসিকতা আল্লাহ পাক আমাদের তৌফিক দাও, সকলে বলো আমিন।